Hey everyone, welcome to SamZone, another brand new Ask Samer video. আজকে আপনাদের সেই বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাবে, তবে আমি কিন্তু এই মুহূর্তে আউটডোরে রয়েছি আর ভিডিওটা রেকর্ড হচ্ছে আইফোন 14 Pro Max এর সিনেমেটিক মোডে। তো অনেকেই বলছিলেন ভাই আইফোন দিয়ে একটা টোটালি ভিডিও রেকর্ড করে আমাদেরকে একটু দেখান। তো ফাইনালি সেই ভিডিওটা পেয়ে গেলেন, আশা করছি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন এই স্মার্টফোনের সিনেমেটিক মোড দিয়ে আসলে আউটডোরে শুট করা পসিবল কিনা। ওকে, আমরা চলে যাচ্ছি তাহলে কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করছিলেন আরিফুর রহমান তুষার ভাই, লিখছেন ভাই মার্কেটে অনেক নন ব্র্যান্ডেড ফোন দেখা যায়, এরকম কিছু ভালো ফোন নিয়ে রিভিউ দিলে ভালো হতো। নন ব্র্যান্ডেড ফোন বলতে আপনি কি বুঝিয়েছেন সেটাই আমি বুঝতে পারছি না, তবে একদম নন ব্র্যান্ডেড যে সমস্ত ফোন পাওয়া যায় সেগুলো না নেওয়াই ভালো, আমি আর কি এমনটা মনে করি। ওয়াইটি গেমার্স ব্রো, তোমার ব্যাকগ্রাউন্ডটা আরও কাস্টমাইজ করা দরকার। হ্যাঁ, অবশ্যই কাস্টমাইজ করা যাবে। আমাদের নতুন স্টুডিওতে ওটা তো মাত্র ওপেন হলো, এখানে আরও লাইট টাইট অনেক কিছুই আসবে। তো আশা করছি খুব শীঘ্রই আপনারা আরও বেশ কিছু পরিবর্তন পাবেন, আস্তে আস্তে ভালো লাগবে। নতুন জায়গায় গেলে তো আসলে সাউন্ডটা অনেক ঝামেলা থাকেই, তো ওটাই আর কি। নিয়ামুল ইসলাম ভাই, আমি বুঝলাম না রেডমি নোট 12 প্রো নিয়ে একটা ভিডিও দেন না কেন, একটা ভিডিও চাই। আচ্ছা, রেডমি নোট 12 প্রো বা নোট 12 সিরিজ স্মার্টফোন এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে আসেনি, আনঅফিশিয়ালভাবেও আসেনি। আসলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। মেহেদি হাসান রাব্বি ভাই, আপনার ক্যাটদের কিভাবে যত্ন করেন সেটা নিয়ে একটা ভিডিও দেন আপনার চ্যানেলে। আচ্ছা, স্যামজনে তো এরকম ভিডিও দেওয়া পসিবল না, তবে আমি আমার যে উইথ স্যাম চ্যানেলটি রয়েছে যেখানে ব্লগিং ভিডিও টিডিও মাঝে মধ্যে দেই, ওইখানে এরকম কোনো একটা ভিডিও দেওয়া যেতে পারে যে ওদেরকে নিয়ে আসলে সারাদিন আমরা কি করি, কিভাবে যত্ন নিতে হয়। ফাহিম হোসেন, কংগ্রাচুলেশন ব্রাদার ফর 2.3M সাবস্ক্রাইবার্স। আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমাদের কিন্তু অলরেডি 23 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল এই যে রিসেন্টলি 2-1 দিন আগেই আর কি। তো সবাইকে অভিনন্দন আরও একবার, আপনার সাথে আছেন, আমরা আশা করছি আরও অনেক দূরে এগিয়ে যাবো। তবে এই পর্যায়ে বলে রাখছি, আমাদের চ্যানেলে কিন্তু বিশাল বড় একটা মেগা গিভঅ্যাওয়ে চলছে। আমাদের নতুন স্টুডিওতে আমরা চলে আসছি, আপনারা হয়তো জানেন, এবং ওই ভিডিওতে 15 জন লাকি উইনার 15টা গিফট পাবেন। যারা এখন অংশগ্রহণ করেননি মাস্ট অংশগ্রহণ করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এমডি সোহেল রানা, অনলাইনে দেখলাম 1-150 টাকায় মাইক্রোফোন পাওয়া যাচ্ছে, সেই মাইক্রোফোন নিয়ে একটা রিভিউ দিলে খুব ভালো হতো। এরকম কোন একটা মাইক্রোফোন নিয়ে আমি কোন একটা ভিডিওতে শেয়ার করছিলাম আর কি। তো আমি বলবো কি ভাই, আপনারা যারা এখন কন্টেন্ট তৈরি করতে চান একটু ভালো কিছু নেওয়ার ট্রাই করবেন। লাইক 1000 টাকা যদি কোনোভাবে খরচ করে কিনতে পারে তাহলে কিন্তু মোটামুটি ভালো মানের মাইক্রোফোন পাওয়া যায়। যেমন ধরুন বয়ার মাইক্রোফোনটাও কিন্তু পাওয়া যায়, ওটাও চাইলে আপনি নিতে পারেন। নাইম ভাই লিখছেন, সাম ভাই বর্তমান সময় দাঁড়িয়ে কি দেশের বাজারে আনঅফিশিয়াল ফোন কি অফিশিয়াল করা যাবে? লাভ ফ্রম সাতক্ষীরা। আচ্ছা, এই ধরনের কোনো ব্যবস্থা এখনো নেই যে আনঅফিশিয়াল একটা ডিভাইস আমি কিনে নিলাম আর চাইলে সেটাকে অফিশিয়াল করে ফেললাম। এই ধরনের কোনো সিস্টেম মনে হয় আমি যতটুকু জানি এখনো চালু হয়নি, তবে আমরা শুনছিলাম যে গভর্নমেন্ট থেকে এরকম কোনো একটা সুবিধা করে দিতে পারে। যাই হোক, নেক্সট টাইম যদি এই ধরনের কোনো সুবিধা আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। লেজেন্ড অফ পাবনা ভাই, ডিসপ্লে গ্রিন লাইন প্রবলেম কি এখনো আছে? জি হ্যাঁ, এখনো আছে। বিশেষ করে স্যামসাং, তারপর আইফোন 13 প্রো ম্যাক্স, তারপরে হচ্ছে OnePlus এর তো ম্যানি ডিভাইস, বিশেষ করে 8 সিরিজ 80 এই ডিভাইসগুলোতে এখনো গ্রিন লাইন প্রবলেম আছে। তো এটা নিয়ে না আমি হচ্ছে গিয়ে কোনো সলিউশনে যাওয়া যায় কিনা এই জন্য কয়েকজনের সাথে আলোচনা করছিলাম, বেশ কয়েকজন টেকনিশিয়ানের সাথে। এখন পর্যন্ত 50-50 চান্স আছে। তো আপনারা যদি বলেন ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেন বা যারা ঠিক করে 50-50 চান্স কিন্তু, তাহলে আমি ওরকম কোনো একটা কোলাবোরেশন করতে পারি। কমেন্ট করে জানাবেন। বিশাল রয় ভাই, কোন ব্র্যান্ডের ফোন সবচেয়ে বেশি দিন ব্যবহার করা যায়? কয়টা ক্যামেরা রিভিউ দেন? আচ্ছা, কয়েকটা ক্যামেরা রিভিউ দেন। দুইটা বিষয় ছিল। ক্যামেরা, হ্যাঁ 45K এর মধ্যে তো অত ভালো ক্যামেরা পাওয়া যাবে না, ডিএসএলআর যদি আমরা বলতে যাই। তারপর আমি ট্রাই করবো আর একটু আশেপাশের বাজেটে কোনো ক্যামেরা রিভিউ দেওয়া যায় কিনা। আর কোন ব্র্যান্ডের ফোন সবচেয়ে বেশি দিন লাস্টিং করে? কঠিন প্রশ্ন, এটা না ইউজারের উপরে ভ্যারি করে। আমি ব্যবহার করলে একটা ফোন অনেক দিন ব্যবহার করতে পারবো, সেটা যে কোনো ফোনে, যে কোনো ব্র্যান্ডেরই। তবে আমার যা মনে হয়েছে আইফোন কই মাসের প্রাণ। সত্যি বলতে দেখবেন আইফোন আসলে অনেক দিন টিকে। এমনি যদি অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়ে যায় সেটা তো অন্য ভিন্ন ব্যাপার, বাট নর্মালি আইফোন অনেক দিন টিকে। স্যামসাং এর ফোনও টিকে। এটা ইউজার টু ইউজার অনেকটা ভ্যারি করে। এজি ফ্যামিলি, প্রিয় স্যাম ভাইয়া, বর্তমান বাজার দাম অনুযায়ী 60 থেকে 80 হাজারের ভিতরে কিছু ভালো গেমিং ল্যাপটপের রিভিউ দিবেন প্লিজ, ভালোবাসা অবিরাম। যদি আপনার বাজেট 60 থেকে 80 হাজার হয়ে থাকে এবং আপনি নতুনই কোনো স্মার্টফোন তো না ল্যাপটপ কিনতে চান, সেটা আবার গেমিং এর জন্য, তাহলে আমি বলবো ভাই নতুন এরকম ভালো কিছু পাওয়া যাবে না। আর গেমিং এর জন্য এই বাজেটে মনে হয় না ল্যাপটপ পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, আপনি সেকেন্ড হ্যান্ড প্রি-ওন্ড চাইলে হয়তো পেয়ে যাবেন। আর আমি ট্রাই করবো এই বাজেটের মোটামুটি একটু ভালো পারফরমেন্স আছে এরকম কোনো ল্যাপটপ নিয়ে ভিডিও দেওয়ার জন্য। অলরেডি একটা ব্যবহার করছি আমরা, যদিও আরো বেশি বাজেটের, তো ওটার ভিডিওটা খুব শীঘ্রই পাচ্ছেন। মেহেদি হাসান ভুয়ান ভাই, আইকিউ এর ফোন বিডিতে আসবে কবে? এগুলো রিভিউ দেন। আচ্ছা, আইকিউর ফোনের জন্য অনেকেই আপনারা রিকোয়েস্ট করেন, কিন্তু বাংলাদেশ মার্কেটে আইকিউর ফোন কিন্তু তেমন একটা অ্যাভেলেবিলিটি নেই। 2-4টা আসে, তো ওই 2-1টা রিভিউ দিয়ে লাভ নেই, কারণ আপনারা আসলে ফোনগুলো পাবেনও না। দেখা যাক যদি ভবিষ্যতে আসে আর কি। তবে যারা আনঅফিশিয়াল ফোন আনে তাদের বলা যায় যে এই ফোনগুলো যদি তারা আনে তাহলে খারাপ হয় না। আপনারা কি বলেন? মোহাম্মদ ওয়াহিদ, প্রিয়ন ডিভাইসের রিভিউ আমরা আরও চাই।
আমি এই মুহূর্তে বেশ কয়েকটা প্রায় আরও আমার কাছে মনে হয় 7টা বা 8টা প্রিয় ডিভাইস রয়েছে বিভিন্ন বাজেট সেগমেন্টের। তো খুব শীঘ্রই ওগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন। সানি মাসুম অল টেক কোলাবোরেশন ভিডিও চাই আগের বছরের মতো। আচ্ছা, লাস্ট ইয়ারে আমরা সব টেক ইউটিউবার নিয়ে একটা ভিডিও করছিলাম যে কে কোন ফোন ব্যবহার করে বা 2021-এর সবচেয়ে সেরা ফোন কোনটা ছিল। এবছরে সেরকম কিছু হয়নি, বাট কোলাবোরেশন ঠিকই হয়েছে। ওই যে আমাদের নতুন স্টুডিও সেট আপ ট্যুর যে আমরা দিলাম, ওখানে কিন্তু বাংলাদেশের সব টেক ইউটিউবার অলমোস্ট সবাই ছিলেন। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, আর ওটাতেই কিন্তু গিভঅ্যাওয়ে রয়েছে। নাফিস খান পাপ্পু ভাই, আপনাকে বারবার অনুরোধ এবং যে কোনোভাবে বলেও কোনো কাজ হচ্ছে না, সেটা হলো ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের 32 এবং 43 ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির রিভিউ মাঝে মধ্যে করলে খুব ভালো হতো, কারণ সবাই তো বিদেশি পণ্যের উপর আস্থা রাখে না, অনেকে দেশি পণ্য কিনতে চায়। খুবই ভালো ডিসিশন, দেশি পণ্য নেওয়া উচিত, দেশের টাকা দেশে রাখুন, সেটা খারাপ না। ওয়ালটনের সাথে কথাবার্তা হচ্ছিল, ওয়ালটনের টিভি মেবি আমাদের স্টুডিওতে খুব শীঘ্রই আসতে পারে। তালহা রাহাদ ভাই, স্যামসাং S21 FE 5G তে ডিসপ্লে ইস্যু আছে। S21 FE এই ফোনটা আমি কিন্তু নিজেই অনেকদিন ব্যবহার করেছি। আমার এই ডিভাইসটার আগে কিন্তু ওটা ছিল, আপনারা হয়তো জানতেন, আমার ডেইলি ড্রাইভার। তো ওটাতে আমি কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি, মানে গ্রিন টিন্ট গ্রিন লাইন এগুলোর মালিক আমি হইনি। সো এই তো আজকের কমেন্ট প্রশ্ন উত্তর আর কি, সেগুলো পর্ব শেষ করলাম এখানে। আউটডোরে আমি জানি না ভিডিও কোয়ালিটি ততটা ভালো পাবেন না, সাউন্ড কোয়ালিটি বা কেমন ছিল, সব মিলে কষ্ট করে দেখলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই ইন্টারেস্টিং ভিডিও পাবেন এবং খুব শীঘ্রই ড্রোনের একটা ভিডিও আসছে, যেটা ডিজায়ার ড্রোন, বাট আপনি কিনতে পারবেন নন ব্র্যান্ডের কম দামি ড্রোনের দামেই বলা যায়। খুব ইন্টারেস্টিং ভিডিও। আই হোপ ওই ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।